আপনারা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশালি বানানো হচ্ছে এবং এটি একটি কমপ্লিট ভিডিও। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। তাহলে আপনাদের হতে পারে আপনাদের অ্যাকাউন্টে এখন 3000 টাকা চলে আসলেও আসতে পারে। পুরো কমপ্লিট ভিডিও দিচ্ছে এটা। কিভাবে আপনারা চেক করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এবং কি প্রসেসে আপনারা সেটা করবেন, পুরো কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন 3 তারিখের পরে, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা আসেনি, তারা প্রথমে কী কী জিনিস চেক করবেন বেসিক, সেগুলো কি পয়েন্ট বাই পয়েন্ট বলছি। প্রথমে আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করবেন। যদি ব্যাংকে থেকে গিয়ে চেক করতে চান সেটা করতে পারেন। যদি ফোনে, আপনার নিজের ফোনে যদি চেক করতে চান সেটা করবেন। কিভাবে ফোনে চেক করবেন সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু কী কী চেক করবেন সেগুলোকে আগে বলে রাখি। প্রথমে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন। কোন ব্যাংকের সাথে আপনারা করে রেখেছেন ডিবিটি লিঙ্কটা, সেটাকে দেখবেন। দেখার পরে কোন ফোন নাম্বারটা আপনি ডিবিটি লিঙ্ক করার সময় আপনি কোন ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলেন, সেই ফোন নাম্বারটা এখনও অ্যাক্টিভ আছে কিনা সেটাকে দেখবেন। দেখার পরে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। যদি সব কিছু ঠিক থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনারা স্ট্যাটাস চেক করবেন। কী করে স্ট্যাটাস চেক করবেন সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই কটা জিনিস যদি আপনাদের সব ঠিকঠাক থাকে, তাহলে আপনারা 7 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। যদি দেখেন যে 7 তারিখে না আসছে, তাহলে 30 তারিখ পর্যন্ত লাস্ট ওয়েট করবেন। তারপরে আপনারা একটা টোল ফ্রি নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। এবারে নিজের ফোন দিয়ে আপনারা কীভাবে ডিবিটি লিঙ্কটা চেক করবেন সেটাকে দেখে নিই। ফার্স্ট আপনারা গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন উমাং বলে। উমাং সার্চ করার পরে দেখবেন একদম প্রথমে লেখাটা চলে এসছে, ওয়েবসাইটটা চলে এসছে। এখানে টাচ করবেন। টাচ করার পরে এবার দেখতে পাচ্ছেন নিচে একদম চলে আসবেন, হোমের পাশে লেখা আছে অল সার্ভিসেস। এখানে টাচ করবেন। করার পরে একদম ওপরে দেখতে পাচ্ছেন ভিউ অল সার্ভিসেস বলে লেখা আছে, এখানে টাচ করে নেবেন। এবার আপনারা স্ক্রল করবেন। করার পরে দেখুন এখানে লেখা হচ্ছে BASE লেখাটা হচ্ছে ভারত আধার সিডিং বলে উঠছে লেখাটা, এখানে টাচ করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন ওপরে আধার সিডিং বলে লেখা আছে, এখানে টাচ করবেন। এবার দেখুন একদম ওপরে লেখা আছে হোম, তারপর নিচে লেখা আছে আধার সিডিং, তারপর নিচে আছে আধার ম্যাপ সিডিং বলে লেখা আছে। একদম 3 নম্বরে টাচ করবেন, আধার ম্যাপ সিডিং স্ট্যাটাস বলে, এখানে টাচ করবেন। করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার চাইছে। যেই ব্যক্তির মানে ডিবিটি লিঙ্কটা করছেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। আধার নম্বরটা দেওয়ার পরে নিচে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটা আপনারা এখানে বসিয়ে নেবেন। তারপরে চেক স্ট্যাটাস আছে, এখানে টাচ করবেন। এবার দেখবেন যেই নাম্বারে আপনার রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে আপনার ওটিপি যাবে। ওই নাম্বারে এখানে নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি, ওটিপিটা বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে কনফার্ম করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই ব্যাংকের সাথে পুরো অল ডিটেলস আপনাকে দিয়ে দিয়েছে, আধার নাম্বার দিয়ে দিয়েছে, ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে করা হয়েছে সেটা দিয়ে দিয়েছে, যাবতীয় এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে। তো আপনারা দেখে নেবেন এখানটায় যে আপনাদের কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, আদৌ করা আছে কি না সেটা দেখে নেবেন। এটা স্ট্যাটাস চেক হলো। এবারে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটা দেখে নিই, চলুন। এবারে আপনারা যদি ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে কি করবেন, একদম হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে দেখবেন দ্বিতীয় নম্বরে দেখা যাচ্ছে আধার সিডিং বলে লেখা আছে, এখানে টাচ করবেন। করার পরে একদম দেখতে পাচ্ছেন ওপরে করা আছে কিছু আধার নাম্বার দেওয়া আছে, এখানে আধার নাম্বারটা বসাবেন আপনি। তারপরে এখানে লেখা আছে দেখুন সিডিং আর ডিসিডিং, আপনি সিডিং করবেন। সিডিং করার পরে আপনারা এখানে কি ব্যাংক আছে সেটাকে সিলেক্ট করবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর কনফার্ম করবেন। করার পরে এখানটা টিক চিহ্ন এটা পড়ে নেবেন, নিয়ে টিক চিহ্ন করবেন। করার পরে ক্যাপচার কোডটা দেবেন, দেওয়ার পরে সাবমিট করে দেবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু ফোনে ওটিপি যাবে, ওটিপিটা দিলেই কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে।
এবার যদি মনে করেন ব্যাংক চেক করবেন, ডিবিটি লিঙ্কের সাথে যে ব্যাংক আছে অন্য ব্যাংক আপনি করবেন, তাহলে কি হবে, আপনার এখানটায় আধার কার্ডটা দিয়ে দেবেন, দেওয়ার পরে সিডিং বলে দেবেন, সিডিংটা দেবেন, দেওয়ার পরে কোন ব্যাংকে আপনি চেঞ্জ করতে চাইছেন সেই ব্যাংকটা দেবেন, দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কনফার্ম করবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আবার, করার পরে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে ক্যাপচার কোড করবেন, করার পরে আপনি সাবমিট করে দেবেন, দেওয়ার পর কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। এইবার আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন নিজের ফোনের মাধ্যমে দেখে নিই চলুন। প্রথমে আপনারা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন, এবারে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি, একদম দেখবেন ওপরে আছে সোশ্যাল রেজিস্ট্রি বলে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাতে টাচ করবেন। এবারে দেখবেন এখানটা লেখা আছে, একদম ফার্স্ট যে অপশানটায় আছে সিটিজেন ফ্যামিলি লগ ইন বলে, এটাতে টাচ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনারা যেই স্টেট আছে স্টেটটি সিলেক্ট করে নেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা আপনারা দিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিলাম। এবারে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপচার আছে, ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে নেবেন। এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা যোগ করে যেটা হচ্ছে আপনারা সেটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিকোয়েস্ট ওটিপিতে টাচ করবেন। এবার যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছেন সেখানে ওটিপি যাবে, ওটিপিটা আপনাদের এখানে বসাতে হবে। আমি আমার ওটিপিটা বসিয়ে নিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, ওখানে টাচ করব। করার পরে দেখতে পাচ্ছেন আপনারা একদম সোজাসুজি আমাদের ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনাদের হয়তো এত ছোট না দেখতে নাও পেতে পারেন, তার জন্য কিন্তু আপনারা ওপরে একদম কোনায় ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো আমার ডেস্কটপ মোড অন আছে। এখন আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন এরকম, ফর্মের মধ্যে একদম সবার প্রথমে বলছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন ওনার নামটি আপনি বসাবেন। যদি আপনার বাবা থাকে বা আপনাদের বাড়িতে যে কোনো বড় থাকে তার নামটি আপনি এখানে বসাবেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, এখানে আমি নাম বসিয়ে নিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনারা জেন্ডার আছে, জেন্ডারটা ক্লিক করে ইনি ফিমেল আছেন, তো আমি এনার ফিমেল করে নিলাম। এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ডেট অফ বার্থ যা আছে আমি বসিয়ে নেব এখন। এবারে ওর নিচে একদম দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে, উনি কি কাস্টের, তো সেই কাস্ট আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে একদম দেখতে পাচ্ছেন এবারে এখানে দেখা আছে যে আধার কার্ডে যে নাম্বারটা আছে আপনাদের দেওয়া, সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে নেবেন। এবারে আপনি এখানে কি রিলিজিয়ান উনি, হিন্দু, খ্রিস্টান, মুসলিম যা আছে বসিয়ে নেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার অফ ফ্যামিলি, কতজন ফ্যামিলি ওনার পরিবারে আছে সেটি আপনি বসিয়ে নেবেন। তার নিচে আছে ডিসেবিলিটি, মানে উনি কি প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী নয়। যদি উনি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বরটা আপনি দিয়ে নেবেন। আধার নম্বরটা আমি যখনই দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আধার, কিন্তু যেই আধার কার্ডটা আছে তার ফটোটা ওখানে সাবমিট করতে বলছে, তো আমি এখানে সাবমিট করে নেব। যদি এখানে কিন্তু একটা জিনিস বলা আছে যে আপনি যদি ফটো সাবমিট করতে চান তাহলে কিন্তু 100 থেকে 300 কেবির কাছাকাছি করতে হবে। তো তার জন্য সোজাসুজি আপনি চলে যাবেন P17 বলে, দেখিয়ে দিই আপনাদের। এখানে একটা নতুন ট্যাপ করবেন, করার পরে P17 মারবেন, মারার পরে প্রথম অপশানটাকে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, এখানে টাচ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটো দিতে হবে, ফটোটা আপনি দিয়ে নেবেন, যদি এটা হয় এটাকে দিয়ে নেবেন। নেওয়ার পরে ডান করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কত সাইজ আপনি করতে চাইছেন। তো আমার 100 কেবি করার দরকার আছে, 100 কেবি করে নিলাম। করার পরে এখানে আপনি ফটোটা ঠিক অ্যাডজাস্ট করে নেবেন, এখানটায় ফটোটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন আপনি। করার পরে ক্রপ করে নিলেন। এবারে আপনি একদম নিচে দেখা যাচ্ছে
রিডিউস সাইজ বলে এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে আপনাকে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি সেখানে চলে যাচ্ছি, ফর্মে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখানে আধার কার্ডটা বসিয়ে নিয়েছি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ফ্যামিলি ডিটেল, মানে ফ্যামিলি অ্যাড্রেস, অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ হচ্ছে ওনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ওনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে নিই। অ্যাড্রেসটা বসিয়ে নিয়েছি। এখন এর নিচে দেখা যাচ্ছে আপনারা এরিয়া টাইপে ক্লিক করবেন। করার পরে বলছে এখানে আরবান আর রুরাল। আরবান মানে আপনাদের কোনো বিল্ডিং আছে কিনা, রুরাল মানে আপনাদের মানে গ্রাম্য কিনা এরিয়া, সেটা জানতে চাইছে। তো আপনি রুরাল দেবেন, এরপরে পিনকোড দেবেন। এবারে পোস্ট অফিসটা যেটা আছে আপনি সেটা বসিয়ে নেবেন। আমি আমার পোস্ট অফিস বসিয়ে নিই। এরপরে পুলিশ স্টেশন, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্লক বা এমসি, আপনার যেটা ব্লক আছে আপনি বসিয়ে নেবেন। তার পাশে দেখা যাচ্ছে আপনারা জিপি বা ওয়ার্ড নেম, মানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যে নাম আছে সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নিয়েছি। এবার আপনারা একদম নিচে চলে আসবেন, দেখবেন এপিক নম্বর। আপনার আধার কার্ডে দেখবেন এপিক নম্বর বলে একটি নম্বর আছে, যেটা আধার কার্ডের নাম্বার, সরি, এটা যেটা ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের যেই ইপিক নাম্বার বলে একটি নাম্বার আছে, যেটা ভোটার কার্ডের নাম্বার, সেটা আপনারা এখানে বসিয়ে নেবেন। ইপিক নাম্বার বসানোর পরে তার নিচে চাইছে যে ভোটার কার্ডের নাম, ফটোটা আপনি এখানে দিয়ে নেবেন। যেরকম P17 দিয়ে PI7 দিয়ে আপনি রেজুলেশনটা কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আপলোডটা করবেন। যেরকমভাবে রেজুলেশনটা কমানো যায় দেখিয়ে দিয়েছি, সেরকমভাবে কমানোর পর আপলোড করবেন। আপলোড করা হয়ে গেছে। এখন এখানে জানতে চাইছে যে পার্ট নম্বর কত, মানে আপনি যেই বুথে ভোট দিয়েছেন সেই বুথ নম্বর কত। এটা জানার জন্য কিন্তু আপনার ভোট দেওয়ার আগে যে একটা স্লিপ বিএলও থেকে দিয়ে গেছিলো, সেই স্লিপের একদম ডান দিকে কোণাতে কিন্তু লেখা থাকবে পার্ট নম্বর। ওই পার্ট নম্বর আপনি বসিয়ে নেবেন। পার্ট নম্বর আমরা বসিয়ে নিলাম। এবারে এই পেজের ফর্মটা আমাদের ফিল আপ হয়ে গেছে। সেভ ড্রাফট করে নিলাম, যাতে পরবর্তী সময় যাতে পেজটা উড়ে না যায়। এবারে আপনারা নেক্সট করবেন। নেক্সট করলে এবারে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোনো ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। করার পরে নিচে নেক্সট করবেন। নেক্সট করার পরে একদম উপরে দেখছেন আপনাদের কি 3টের বেশি রুম আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। তারপরে বলছে আপনাদের কোনো জায়গা জমি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে ওখানে দেখবেন আপনাদের দেখছে কী পরিমাণের জায়গা আছে, সেটাকে এখানে দিতে বলছে, সেটা কিন্তু আপনাদের দিতে হবে, এখানটায় দিয়ে নেবেন। তো আমার নেই সাধারণত, তাই দিলাম না, নো করলাম। তারপর এখানে বলছে আপনাদের 4 হুইলার আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো দিয়ে নেবেন। তারপরে বলছে নিচে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস, না তাহলে নো। তারপর নিচে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে বলছে যে আপনি কি কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট পে করেন, যদি করেন তাহলে ইয়েস করবেন, না করলে নো করবেন। এবারে আপনাকে বলছে যে আপনার কি কোনো প্যান কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন। করার পরে এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যানুয়াল ইনকাম, মানে আপনারা বছরে কত টাকা ইনকাম করেন সেটা দিয়ে দেবেন, একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দেবেন। তারপরে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে ওই ব্যক্তি বা যেই ব্যক্তির ফর্ম ফিল আপ আপনাদের হচ্ছে বা আপনাদের পুরো ফ্যামিলিতে কত সে কী কাজ করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন,
করার পরে দেখতে পাচ্ছেন হাই এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট। তো এখানে ওই ব্যক্তির যেই কোয়ালিফিকেশান আছে আপনারা দিয়ে নেবেন। তারপরে নিচে আসবেন, আসার পরে বলছে এখানে কোনো রাজনৈতিক দলের সাথে কি উনি যুক্ত আছেন, এমপি বা এমএলএর সাথে যুক্ত যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে বলছে এখানে কি উনি কি কোনো গভর্নমেন্ট জবের সাথে কি যুক্ত আছে, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। তারপরে বলছে কোনো জিএসটি পেমেন্ট করে কি না, জিএসটি রেজিস্টার আছে কি না ওনার, যদি থাকে তাহলে ইয়েস, নাহলে নো। একদম নিচে এসে নেক্সট করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিএ এর যেই ফর্ম ফিল আপ হয়েছে উনি কি তার আওতায় পড়েছিল, যদি না হয় তাহলে এখানে নো অ্যাপ্লিকেবল রাখবেন, আর যদি কোনো ইস্যু থাকে তাহলে থাকবেন। এই দুটো ফর্ম এখানে নোই রাখবেন। রাখার পরে একদম নিচে আসবেন, নেক্সট করবেন। করার পরে এখানে বলছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য কি ফর্ম ফিল আপ করতে চান, এখানে আপনি ইয়েস আই এম অ্যাপ্লাইং করে দেবেন। তারপরে বলছে আপনি কি ডিবিটির মাধ্যমে কি কোনো বেনিফিট পেতেন, আপনি যদি পান বা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পান তাহলে নো করবেন। দিয়ে একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে যেই যোজনা আপনি পেতেন লক্ষ্মীর ভাণ্ডার সেটিকে এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনাকে বলছে যেখানে কি আপনি এটাকে বাদ দিতে চান না এখনও পেতে চান। তো নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার এখন কেউ পাচ্ছে না, তাই জন্য এখানে এটাকে বাদ দিয়ে দেবেন। তো ইয়েস করবেন। ইয়েস করলে এই লক্ষ্মীর ভাণ্ডারটা আপনি আর নিতে চাইছেন না এটাই বোঝাচ্ছে। তো আপনি এটাকে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে ওনার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবারে আপনার যদি ওখানে মেম্বার যদি বেশি থাকে তাহলে কিন্তু এখানে পরপর অনেকগুলি আরও পেজ থাকবে সাইটে। তো যেহেতু ওনার নেই, যেমন এখানে অ্যাড করলে এখানে আরও পেজ খুলবে, ওনার পরে এই পেজগুলোও একই সেমভাবে ফিল আপ করতে হবে। যেহেতু এনার কেউ নেই তাই জন্য এখানে এই পর্যন্ত এনার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন, এবারে একদম দেখবেন এখানটায় দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অ্যান্ড কনসার্ট বলে লেখা আছে। সব যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে আপনার তাহলে এটাকে মেরে দেবেন, টাচ করবেন। টাচ করার পরে এইখানটায় আপনি টিক চিহ্নটাও দিয়ে দেবেন। দেওয়ার পরে একদম নিচে এসে দেখবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এটাকে টাচ করবেন। করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। আপনি এটাকে ভালো করে ঠিকঠাক দেখে নেবেন যে আপনি সব ঠিকঠাক দিয়েছেন কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এটাকে টাচ করবেন। করার পরে ইয়েস করে দেবেন। সাবমিট করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে, মানে আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন, এখন আপনার ফর্মটি রিভিউয়ে থাকবে। তারপরে আপনারা রিভিউ কমপ্লিট হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা চলে আসবে।